কান খুলে একটা কথা শুন, ওই ৬০-৬৫ বছর বুড়ার সাথে আমি তোর সংসার করতে দিব না। প্রয়োজন হলে আমি নিজের হাত তোকে মারব। তাই বলছি একটা এরকম বুড়া লোকটাকে বিয়ে করিনি। হ্যাঁ, এটা কোনো কথা, একটা ইয়াং ছেলেকে বিয়ে করলো তো আমরা মেনে নিতে পারতাম, কিন্তু এই লোককে তো অসম্ভব মেনে নেওয়া। তোমরা মেনে নিলে নিবে, না নিলে আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি তাকে ভালোবাসি মা। আপু, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বল, কি বলবি? না, আমার মনে হয় তোমার বসে থাকা ঠিক হবে না। আচ্ছা, তুমি ওর বাসা ছিল না? চিনি তো, আমি তো ওকে বেশ কয়েকবারই আমার গাড়িতে করে ওকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে এসেছি। না হলে তো তারা বলবে যে আমি তাদের মেয়েকে কিডন্যাপ করে জোর করে বিয়ে করে ফেলেছি, নানান ধরনের ঝামেলা করতে পারে। এখন যদি ওকে আর না আসতে দেয়? ওকে কেউ আটকে রাখতে পারবে না, এইটুকু বিশ্বাস ওর প্রতি আমার অবশ্যই। আর তোর মতো জানোয়াররা সেই স্বপ্ন ভেঙে দেয়। আমি তোর আজকে এই থামো না। আচ্ছা আপনি যান তো, এখানে থাকলে কেউ অঘটন ঘটে যেতে পারে, আপনি যান। ঠিক আছে, আমি আমি যাচ্ছি। যা 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 বলছি। শোনো, আমি না এসব বড় একটুও ভয় পাই না। ও যদি আর কোনোদিন আমার বাসার সীমার মধ্যে আসছে, ওর পা হাত সবাই ভাঙিয়ে দেবো। দিশা, এই দিশা, ওর বলতেছি। উফ আম্মু, তুমি আবার আসছো? প্লিজ, আমি তোকে রিকোয়েস্ট করতেছি, আমার কাছে এসো না, আমাকে একা থাকতে দাও প্লিজ। ছি, এই তো রুচিবোধ, বুড়াটা তো আসছিল। কোথায়? আমি জানতাম উনি আসবে। ফিল্ম করতেছো? হ্যাঁ, নায়িকা হইছো, নায়িকা হয়ে জেনে গেছো একদম নায়ক আসবে নিতে। তোর বাবা না আর কতক্ষণ থাকলে একদম টুরি মেরে কি যে করতো। যদি এরকম কোনো কিছু করো, আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। ওদের ছাড়বি না মানে? এই, তুই তো নষ্ট হয়ে গেছিস। তুই বুইড়ার সাথে প্রেম করে তুই নষ্ট হয়ে গেছিস। তোমাদের মন মানসিকতা নষ্ট হয়েছে আম্মু, আমি নষ্ট হই নাই। এই চুপ কর, আর একটা কথা বলবি না। তোর এই ঘরেই থাকতে হবে, ঘরের বাইরে তুই যেতে পারবি না। তোর খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। বুইড়ার প্রেমের ভূত তোর ঘাট থেকে যতদিন পর্যন্ত না নামে এখানে বন্দি থাকবি, বলে দিচ্ছি। থাকবো, ঠিক আছে, রাখো, বন্দি করে রাখো। কতদিন রাখবা? একদিন একদিন আমি তার কাছে যাবই। খাবো না আমি। আমার সাথে অন্যায় করতেছো আম্মু, অবিচার করতেছো। আমাকে আমার ভালোবাসার মানুষের কাছে যাইতে দিচ্ছ না। আম্মু প্লিজ আমাকে যাইতে দাও, আমাকে ওনার কাছে যাইতে দাও আম্মু। আব্বু, দিশার সঙ্গে তোমাকে দেখা করতে দেয়নি? শুধু কি তাই নাকি, ওর বাবা আমাকে রীতিমতো মারতে এসেছিল। কি বলছো, তাই নাকি? হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানিস, দিশাকে ওরা অনেক মারধর করেছে। মানে ও খুব বড় একটা বিপদের মধ্যেই পড়ে গেছে। ওদের বাসার পরিবেশ দেখে আমার সেটাই মনে হলো। এখন তুমি কি করবে আব্বু? কি করব সেটাই তো বুঝতে পারছি না। আর এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া তো আমার আর কিছুই করার নেই, তাই না? আব্বু, এখন যদি ওর বাবা মা ওকে জোর করে বিয়ে দিয়ে দেয়? না না, এইটা কোনোভাবেই সম্ভব না। দিশার জীবন থাকতে ও আর অন্য কোনো ছেলের কথা কখনো চিন্তাও করতে পারবে না, এইটুকু বিশ্বাস ওর প্রতি আমার আছে। একটা বার, জাস্ট একটা বার যদি আমি ওর সাথে যোগাযোগটা করতে পারতাম না, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। আব্বু, তুমি ওদের বাসার লোকেশনটা আমাকে দাও, আমি একটু ট্রাই করে দেখি। না না, তুই ভুল করে ওদের বাসার আশপাশে যাবি না। তোর যাওয়ার কোনো প্রয়োজন নেই, যা ব্যবস্থা করা সেটা আমি করব। আমার শুধু ওর সাথে একবার কথা বলা অথবা যোগাযোগটা করা দরকার। ওইটা হলেই আমার বিশ্বাস ওকে আমি সাথে নিয়ে আসতে পারবো অবশ্যই। ঠিক আছে আব্বু, তুমি চেষ্টা করে দেখো, তারপর দেখা যাক কি হয়। হ্যালো হ্যালো, কোথায় তুমি? তুমি কেমন আছো? প্লিজ
তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। যেভাবে হোক তুমি আমাকে এখান থেকে বের করো প্লিজ, আমাকে নিয়ে যাও। ও বেবি প্লিজ তুমি কান্না করো না। আমি তো তোমার বাসায় গিয়েছিলাম তোমাকে আনার জন্য, তোমার বাবা আমাকে মারতে এসেছিল। আমি সব শুনেছি, আমি সব জানি। শোনো, আব্বু বাসায় নেই, আম্মু আমাকে বাইরে থেকে তাড়া দিয়ে কোথায় যেন চলে গেছে। আমি এসো থেকে ফোনটা চুরি করে তোমাকে কল দিয়েছি। আমি হয়তো পরে তোমার সাথে কথাও বলতে পারবো না, তুমি আমাকে যে করেই হোক যেভাবে হোক এখান থেকে বার করো। খুব ভালো করেছো, তোমার গলা শোনার জন্য আমি ব্যাকুল হয়েছিলাম। এক কাজ করো, যেভাবেই হোক আজকে রাতে তুমি তোমার বাসা থেকে পালিয়ে আসো। তোমার মহল্লাতে আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার বাসার থেকে একটু সামনে যে গলিটা আছে না, সেই গলির মাথাতে আমি গাড়ি নিয়ে তোমার জন্য অপেক্ষা করব। তুমি বের হয়ে আসলে আমি তোমাকে নিয়ে সোজা আমার বাসায় চলে আসবো। ঠিক আছে, তুমি ওখানেই থাকবে, আমার রাস্তা চিন্তা একদম ভুল হবে না। আমি ঠিক সময় ওখানে চলে আসবো। আমি যেভাবে হোক আজকে তোমার সাথে চলে যাবো এখান থেকে। আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমি তোমাকে সাথে থাকতে পারতেছি না। ঠিক আছে, আর শোনো, খুব সাবধানে, কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায়। ওকে? কেউ কিচ্ছু জানতে পারবে না, কেউ কিচ্ছু বুঝতে পারবে না, আমাকে এখানে আর কেউ ধরে রাখতে পারবে না। আমি তোমার কাছে আসবোই আসবো। আমার দম বন্ধ আসতেছে সত্যি। তন্ময় দাঁড়াও প্লিজ, তোমার সাথে আমার কথা আছে। কেন? আমি তোমার জন্য দাঁড়াবো কিসের জন্য? আমি আমার মতো করে চল। তন্ময় তুমি আমার কথা শুনো, বলো। পাগলামি করো না তন্ময় প্লিজ। তুমি আমার কথা শুনো, মাথা ঠান্ডা করো। আমি পাগলামি করছি না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে দূরে সরে আছি। এখানে পাগলামি কোথায় দেখতে তুমি? দেখো তন্ময়, এমনিতে আমার ফ্যামিলি একটা ঘটনা ঘটায় ফেলছে, এটা নিয়ে এমনি আমি টেনশনে আছি। তার উপর তুমি যদি আমাকে এত টেনশন দাও তাহলে আমি ডিপ্রেশনে চলে যাবো না বলো? কেন? তোমার আব্বার যে নতুন বউ, সে কি আছে নাকি চলে গেছে? আমার তো মনে হয় সে থাকবে না। তন্ময় দেখো, এসব ব্যাপারে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। দেখো তন্ময়, তুমি আমাকে বলো যে আজকে থেকে তুমি আমাকে ফোন দিবে, আমার সাথে যোগাযোগ করবে, বলো। ভেবে দেখবো। ভেবে দেখবো মানে? তন্ময় তুমি বলো, তুমি আমাকে আগে কথা দাও, আগের মতো তুমি আমাকে ভালোবাসবে কিনা, আমাকে ফোন দেবে কিনা। ঠিক আছে, কোন সত্যি তো? তুমি না মানে এত সহজে রাগটা ভেঙে ফেলো, কি বল? আপু, দিশা তো এখনো আসছে না, আমার না ভয় করছে, ওকে পালিয়ে আসতে গিয়ে আবার ধরা খেয়ে দিল নাকি। আমি তো ওকে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি তাতে ও যদি ওইটা ফলো করে তাদের ফোর ধরা খাওয়ার কথা না। টেনশন তো আমারও হচ্ছে। আর শীত ভিড়ে চলো, কিন্তু কি এক্ষুনি পালাতে হবে, চলো। তোমার পায়ে তো জুতো নেই, আমি ওয়ান টপ ক্যাশ দিয়ে গেছি, জুতো পরে কিনে নেওয়া যাবে। প্লিজ আমাকে এতক্ষণ খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি, তোমরা তো সময় নষ্ট করো না, চলো আমি গাড়ি চলতে। সোনা, সোনা, কি কোথায় যাচ্ছ? থানা যাচ্ছি, ওই বুলেটার বিরুদ্ধে কিডন্যাপের কেস করুন। এই মেয়েকে আমাদের পক্ষে, সে তো আমাদের পক্ষে না। তাতে কি হয়েছে? ওই বুইটা আমার মেয়েকে ভুলায় বলে ওর ক্ষতি করবো, আমি চুপচাপ বসে থাকবো? আমি ওর বিরুদ্ধে কিডন্যাপের কেস। শোনো, মাথা ঠান্ডা করো, যা করো সাবধানে করতে হবে। মাথা ঠান্ডা করে আসি, আমি এখন ওর বিরুদ্ধে আইনি লড়াই লড়বো। তোমার মেয়ে যদি বলে তার সংসার করবে তখন কি করবা? এটা পরে দেখা যায়, আগে যাই ওর বিরুদ্ধে মামলা করি, পরে ওরে ধরা আনি, অ্যারেস্ট করে আনি, তারপর দেখা যাবে কি করা যায়, বুঝছো? ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো, আমাকে আর বলতে আসবা না।
জোর করে বিয়ে করেননি, কিন্তু ওকে টাকা লুট থেকে ফুলিয়ে ভালিয়ে বিয়ে করেছেন। আমি আমি আপনাকে পুলিশে দেব। দেখুন, আপনারা আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনাদের মেয়ে আমার কাছে ভালো থাকবে। ওই মিয়া, তোমার মতো বুড়ার কাছে আমার মেয়ে কি সুখ পাইবো? তুমি শেষ পর্যন্ত আমার বাসায় এসে হাজির হয়েছো। দেখুন, আপনি কিন্তু অতিরিক্ত উত্তেজিত হয়ে যাচ্ছেন, এটা ঠিক হচ্ছে না। এই, তোদের টাকা আছে বলে তোরা যা ইচ্ছা তাই করবি? আমি উত্তেজিত হব না, আমি উত্তেজিত হব। এই, আমি উত্তেজিত হলে তুই কি করবি? একজন বাবা কত কষ্ট করে, কত পরিশ্রম করে তার মেয়েকে লেখাপড়া শিখে স্বপ্ন দেখে, আর তোর মতো জানোয়াররা সেই স্বপ্ন ভেঙে দেয়। আমি তোর এই থামো না। আচ্ছা আপনি যান তো, এখানে থাকলে কেউ অঘটন ঘটে যেতে পারে, আপনি যান। ঠিক আছে, আমি আমি যাচ্ছি। যা 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 বলছি। শোনো, আমি না এসব বড় একটুও ভয় পাই না। ও যদি আর কোনোদিন আমার বাসার সীমার মধ্যে আসছে, ওর পা হাত সবাই ভাঙিয়ে দেবো। ওই দিনটা তোমার খুব সুন্দর লাগছিল। কিছু না, এইটা কিন্তু একটা ফিল্ম স্টাইল ঘটনা হয়ে গেছে। তোমার জন্য ওয়ালের উপর থেকে লাফ দিয়ে পালিয়ে আসে, তাহলে বুঝো দিশা মামুনি তোমাকে কতটা ভালোবাসে। আমি না ওই দিনের ঘটনাগুলো মনেই করতে চাই না। আমার ওই বাসায় যে কী পরিমাণ কষ্ট হয়েছে, আমি তো সারাক্ষণ ভাবতাম আমি কখন এখান থেকে পালিয়ে যাব। এত প্ল্যান করে ফাইনালি আমি সাকসেস। আমি জানতাম যে যেভাবেই হোক তুমি আমার কাছে ফেরত আসবে, এইটুকু বিশ্বাস তোমার প্রতি আমার সবসময় ছিল। আমি যে ওই বাসা কতটা কষ্টে ছিলাম, আমার দম বন্ধ হয়ে আসতো, আমার একদম ভালো লাগতো না। আমি বোঝাতে পারবো না তোমাদেরকে যে আমার আব্বু আম্মু আমাকে কতটা টর্চার করেছে। সেটা তোমাকে দেখেই বুঝতে পারছি। আসার সময় তোমার পায়ে চলে জুতো ছিল। আমি না ওই বাড়িতে আর জীবনও পা রাখবো না। যে মানুষগুলো আমার ভালো চায় না, আমার ভালো থাকাকে প্রায়োরিটি দেয় না, আমি তাদের সাথে কখনো যোগাযোগ করতে চাই না। যোগাযোগ না রাখাই ভালো। আর তাছাড়া তুমি তো এখানে ভালোই আছো। তুমি ভালো থাকলে তো তোমার ফ্যামিলি খুশি হওয়ার কথা, তাই না আব্বু? আমি কখনোই তোমাকে কোনো কষ্ট বুঝতে দিব না। তুমি যখন যা চাইবে তাই তুমি পাবে। কোনো অসম্মান তোমার এখানে কখনোই হবে না। আমি আছি না, আমরা দুজন এখন থেকে ফ্রেন্ড। আমরা অনেক ঘুরবো আর অনেক মজা করবো। সেটা তো করবোই, কিন্তু তুমি কি কখনো চিন্তা করেছিলে যে তোমার এই বয়সে এরকম একটা ইয়াং মাম্মি হবে? আমি কিন্তু তোমাদেরকে পেয়ে, এরকম একটা ফ্যামিলি পেয়ে নিজেকে খুবই ধন্য মনে করছি। আই এম সো হ্যাপি। আর হ্যাঁ, মাম্মি টাম্মি পরে, আজকে থেকে তুমি আর আমি ফ্রেন্ড 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 ফ্রেন্ড। আচ্ছা শোনো, তোমরা যেহেতু ফ্রেন্ড হয়েই গেছো, তাহলে আসো আমরা এটা একটা সেলিব্রেট করি। একটা 5 স্টার হোটেলে আমরা ডিনার করব। না না, তার একদিন তো শপিং, আমরা আজকে শপিং করবো। শপিং? আচ্ছা ঠিক আছে, ওকে শপিংও করে দিব। টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। রংপুরের মেয়ে তুমি আমায় পাগল করেছো। তাহলে আমরা এখন মিসেস তিশার কাছ থেকে শুনি। মিসেস তিশা, আপনার প্রেম মাঝে কিন্তু কেন? আমি ওর আর আমার প্রেমের মধ্যে কোনো কিন্তু দেখি না, কিন্তু সবাই বলা বলি করছে একটা বিষয় নিয়ে, আমাদের মধ্যে অনেক এজ গ্যাপ, এটা নিয়ে একটু কিন্তু তৈরি হচ্ছে, বাট এটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আচ্ছা মিসেস তিশা, এই যে অসম প্রেম অসম বিয়ে, এই নিয়ে আপনার পারিপার্শ্বিক বা আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজন এই নিয়ে আপনাকে কিছু বলে? আর যদি বলেও থাকে তাতে আপনার প্রতিক্রিয়া বা আপনার এক্সপ্রেশনটা কী হতে পারে? মানুষ তো কত কথাই বলে, অনেকে অনেকভাবে পিঞ্চ করে। সবাই আমাকে বলে দেখ দেখ ও সুগার ড্যাডি বিয়ে করেছে। আমার কথা হলো, সুগার ড্যাডিকে কি কেউ বিয়ে করে? সুগার ড্যাডিকে তো কেউ বিয়ে করে না, তার কাছ থেকে টাকা পয়সা নেয়, কিন্তু আমি তো বিয়ে করেছি, তার মানে আমার সম্পর্কটা পবিত্র। ঠিক, আর ও আমার কাছ থেকে কখনোই কিছু চায়নি। ও আচ্ছা, মানুষ আমাকে আরো অনেক কথাই বলে, কেউ কেউ আবার আমাকে মেসেঞ্জারে, আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে সেখানে আমাকে পিঞ্চ করে লেখে, ওরে ওর টুকটুকির মা, বয়স আমার বেশি না, চুল দুটা পাকে গেছে বাতাসে।
কি খন্দকার সাহেব? জি, আমি খন্দকার সাহেব। যে মেয়েটাকে কিডন্যাপ করে বিয়ে করেছেন ওই মেয়েটা কোথায়? কি আবল তাবল বলছেন? কিডন্যাপ করেছি মানে? মানে থানায় নিয়ে ঠিকমতো ধুলাই দিলে না সব বের হয়ে আসবে। কি বলতেছেন আপনি? আমি কাউকে কিডন্যাপ করে বিয়ে করিনি। যাকে বিয়ে করেছি উনি সামনেই আছে, আপনি উনাকে জিজ্ঞেস করুন। আমাকে কেউ কিডন্যাপ করেনি, আমি নিজের ইচ্ছায় ভালোবেসে ওনাকে বিয়ে করেছি। তাই না? কিডন্যাপ করে বিয়ে করেছে কিনা সেটা প্রমাণ হবে আদালতে। আর আপনাদের যা বলার আদালতে গিয়ে বলবেন। দেখুন আপনারা শুধু শুধু একদম কোনো কথা বলবেন না। আমি বললাম না, যা বলার আদালতে বলবেন। দেখুন, আপনারা কিন্তু ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছেন। থামুন। মেয়ের বয়সী একটা মেয়েকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন, আবার বলছেন আমরা ভুল করেছি। কে ভুল করেছে সেটা প্রমাণ হবে আদালতে। আর আপনাদের যা বলার আদালতে গিয়ে বলবেন। এই দুজনকে নিয়ে চলো। আমি কিছু বুঝতে পারছি না, আমি কেন যাবো? আচ্ছা চলো দিশা, তুই থাক, আসো। আপু, দিশা তো এখনো আসছে না, আমার না ভয় করছে ওকে পালিয়ে আসতে গিয়ে আবার ধরা খেয়ে দিল নাকি। আমি তো ওকে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি তাতে ও যদি ওটা ফলো করে তাদের পর ধরা খাওয়ার কথা না। টেনশন তো আমারও হচ্ছে। চলো, কিন্তু কি করে পালাতে হবে? চলো। আমি তোমার পায়ে কিছু দিই, আমি ওয়ান টু ক্যাশ দিয়ে গেছি, জুতো পরে কিনে নিয়ে যাবে। প্লিজ আমাকে এতক্ষণ খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি, তোমরা তো সময় নষ্ট করো না। চলো, আমি গাড়ি চলতে পারি।